এভরিওয়ান ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। যদি তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছে থাকে তাহলে অবশ্যই মেসেজ তোমার জন্য, তাই এটাকে একদমই না দেখে স্কিপ করো। ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও। এনার্জি ক্লেম করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। সো দেখে নিই, যে তোমাদের শত্রু আছে, যে তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে। ওকে, লেটস সি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। তোমার যে শত্রু আছে তার কারেন্ট সিচুয়েশান কী আছে এই মুহূর্তে। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। আর ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে। তো 4 কার্ড নেব, 4টেই কার্ড নেব। সো দেখিনি কী আসছে। ওকে, the bottom of the deck দেখবো। ওকে, see, let's see. 4 of swords and এখানে 8 of swords and 5 of swords and the chariot, the high priestess. ওকে, দেখো, যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্টাক করতে চেয়েছিল, যে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে তোমাকে শুধু নিরাশা এবং তুমি যাতে সবসময় কষ্ট পাও সেরকম কিছু কার্যকলাপ করেছিল, তোমাকে সবসময় এরকম একটা সিচুয়েশানে সবসময় তার ইচ্ছা ছিল, সে গোপনেও সেই সমস্ত কর্ম করেছে যাতে তোমার লাইফে কিছু নেগেটিভ মানুষজন, এখানে কোনো মাদার ফিগার হতে পারে, কোনো থার্ড পার্টি সিচুয়েশান এখানে হতে পারে, এখানে কোনো কেরিয়ারের থ্রু দিয়ে কোনো শত্রু হতে পারে। তোমরা তোমাদের সিচুয়েশান নিয়ে নেবে। এটা যেহেতু জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। সো এখানে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। ওকে, যখনই রিডিং যাবে তখনই অবশ্যই এটা তোমার জন্য। সো তোমার যে শত্রু সে সবসময় চেয়েছিল তুমি এরকম একটা মানে বিছনায় থাকো, এরকম একটা সিচুয়েশানে থাকো। তোমার হেলথ, বিশেষ করে হেলথ আমার বিষয় চ্যানেলিং হচ্ছে, হেলথের দিক থেকে সবসময় তোমাকে বিছনাসজ্জা করতে চেয়েছিল বা তোমার ক্ষতি করতে চেয়েছিল, এরকম যে যেখানে তুমি উঠতে না পারো, ঠিক আছে, এরকম কিছু করতে চেয়েছিল এবং গোপনে তার জন্য প্রচুর ট্রাই করেছে, একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে, একের পর এক, মানে কোনো গুনতি নেই, মানে এত পরিমাণ তোমার বিরুদ্ধে, তোমার পেছনে, তোমার ক্ষতি করার জন্য যা করেছে তার কোনো মানে আগো না, এরকম একটা ব্যাপার। মানে একের পর এক প্রচুর চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, প্রচুর ক্ষতি করার জন্য একের পর এক কোনো ব্ল্যাক রিচুয়াল এখানে করে দিতে চেয়েছিল, কোনো মেন্টাল পিচকে সম্পূর্ণভাবে ব্যর্থে চেয়েছিল তোমার, এমনকি তোমার উপরে কোনো ব্ল্যাক রিচুয়াল তোমার উপরে প্রয়োগ করা হয়েছে যাতে তুমি এরকম একটা সিচুয়েশানে সবসময় থাকো, এরকম বিছনায় সবসময় থাকো। সো সেই সিচুয়েশান, কারেন্ট সিচুয়েশানে সে কারেন্টে ফেস করছে, কারণ তুমি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছো। ইউনিভার্স তোমাকে সাথ দিয়েছে, ডিভাইন এনার্জি তোমাকে সাথ দিয়েছে এবং তুমি সমস্ত কিছু ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছো। একটা থার্ড পার্টির সিচুয়েশান অবশ্যই শো করছে। সো এখানে ইউনিভার্স তোমার সাথে ছিল, তোমার ডিভাইন এনার্জি, তোমার আরাধ্যা যে রয়েছে তার কৃপা অবশ্যই তোমার উপরে ছিল, যার জন্য তুমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে এরকম একটা পাওয়ারফুল পজিশানে এসেছো, বা তোমার এনার্জির এতটাই শিফট হয়েছে, এতটাই বড় পরিবর্তন হয়েছে যে পরিবর্তনের জন্য এই সব নেগেটিভ এনার্জি তোমার ধারে পাশেও আসতে পারে না, বা তুমি ইউনিভার্সের একটা সুরক্ষিত ঘেরার মধ্যে রয়েছে, যেখানে ইউনিভার্স সবসময় তোমাকে সুরক্ষা করেছে, সুরক্ষিতভাবে রেখে দিয়েছে এবং এই সমস্ত নেগেটিভ এনার্জি তোমার লাইফে কোনোভাবে এফেক্টেড করছে না। ওকে, এবং সে যে গোপনে যা কিছু করেছে এখন সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে, তার কারেন্ট সিচুয়েশান যখন এই রিডিং তোমার সামনে পৌঁছাবে তখনকার সিচুয়েশান, এটা কিন্তু আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে, যখনই দেখবে তখনই রেজনেট হবে। সো সে গোপনে এতদিন যা যা কিছু করেছে এখন সেগুলোই তার কাছে ফিরছে, এখন সেগুলোই তার জীবনে এফেক্টেড হতে শুরু করে দিয়েছে, এখানে সেগুলো খুব স্পিডলি তার জীবনে ফিরছে এবং যত রকম চ্যালেঞ্জেস সে তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল সব সেগুলো তার জীবনে কিন্তু ফিরে গেছে। এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, কারণ ইউনিভার্স সমস্তটাই দেখেছে এবং তাদেরকে প্রচুরভাবে অ্যালার্ট করতে চেয়েছে, কিন্তু তারা এই সমস্ত কৃতকলাপ নিজেদের তারা এতটাই নেগেটিভিটিতে ভরে গেছে যেখানে তারা নিজেদের পাপগুলোকে তারা দেখতে পাচ্ছে না, যার জন্য এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে এবং কারেন্ট সিচুয়েশানে সে এইরকম একটা স্থিতিতে রয়েছে যেখানে সে কিন্তু এরকম বিছনাসজ্জার সিচুয়েশানে পৌঁছেছে এবং সেটা কিন্তু খুব মারাত্মক লেভেলে, এখানে রিকভারি না হওয়ার একটা চান্স অবশ্যই রয়েছে, আমার যেটা ইন্ডিকেশন হচ্ছে।
যেখান থেকে বেরোতে পারবে না, যেখানে এমন একটা হেলথ ইস্যু যেখান থেকে রিকভার হওয়ার কোনো জায়গা থাকবে না, যেটা তোমার লাইফে করতে চেয়েছিল, তোমার জীবনে ক্রিয়েট করতে চেয়েছিল। তার জন্য প্রচুর নেগেটিভ স্পেল এখানে ইউজ করা হয়েছে। কিন্তু বাট এখানে কিন্তু ইউনিভার্স সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে, কারণ যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। কর্মা রিটার্ন হয়েছে। ওকে, কর্মা রিটার্ন হয়েছে। এমনকি তোমার মানসিকভাবে তোমাকে পুরোটা ডিপ্রেশনে রাখার জন্য মানসিকভাবে তোমাকে বাধা হয়েছিল কোনো ব্ল্যাক রিচুয়ালের থ্রু দিয়ে। মেন্টালি পিস, তোমার মানসিক শান্তি সেটাকে ভঙ্গ করার চেষ্টা করেছিল। তুমি যাতে কোনো রকম সিদ্ধান্ত নিতে না পারো, ঠিক ভুল বুঝতে না পারো, তুমি কোনো খারাপ কাজে যুক্ত হয়ে যাও, এরকম কিছু ইলিউশন, কোনো নেগেটিভ স্পেল তোমার মধ্যে সেন্ড করা হয়েছিল, যাতে এই সমস্ত তুমি স্পিরিচুয়ালিটিতে না যাও, তুমি কোনো রকম ভালো কাজ করতে না পারো, তুমি তোমার কেরিয়ারের দিকে কখনো কোনো কিছু যেন না করতে পারো। এই সমস্ত সিচুয়েশান, এই সমস্ত কিছু করার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিন্তু প্রচুর তোমার লাইফে সেন্ড করা হয়েছে। কিন্তু বাট কারেন্ট সিচুয়েশানে সে সেই নেগেটিভিটিতে সে নিজেই ফেসে গেছে, মানে অন্যের জন্য গর্ত খুলে যে গর্তে সে নিজেই পড়েছে। ওকে, এখানে পুরোটাই কিন্তু ইউনিভার্স কিন্তু দেখেছে, আর তুমি সবটা ইউনিভার্সের ওপরেই ছেড়ে দিয়েছো, যার জন্য এখানে ইউনিভার্স দেখো এই কার্ডটা নিচে পড়ে গেল। সো এখানে ম্যাজিশিয়ান শো করছে, অবশ্যই কোনো মানে নেগেটিভ স্পেল এখানে অবশ্যই ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু এই সমস্ত তোমার লাইফে করতে চেয়েছিল, এবং সেগুলো তোমার কিছুটা এফেক্টেড হয়েছে। কিন্তু তারা যতটা এফেক্টেড তোমার লাইফে করতে চেয়েছিল ততটা এফেক্টেড কিন্তু করতে পারেনি, কারণ এখানে ইউনিভার্স, তোমার আরাধ্যা, তোমার ঈশ্বর তোমার সাথে রয়েছে। এখানে কিন্তু এখানে এঞ্জেল তোমাদের সমস্ত কিছুর দিক থেকে কিন্তু ব্যালেন্সে আনছে তোমার, সেটা সম্পর্কের দিক থেকে হোক, সেটা কোনো কেরিয়ারের থ্রুতে হোক, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। চ্যানেলিং হচ্ছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান, সেখানে কিন্তু অবশ্যই রিলেশনশিপটা বেশি শো করছে, যেখানে তোমার রিলেশনশিপটাকে দূর করার জন্য বা তোমার পার্টনারকে তোমার থেকে দূর করার জন্য, তোমাদের ম্যারেড লাইফ, যারা ম্যারেড আছে তাদের লাইফটাকে স্পয়েল করার জন্য এরকম কিছু ব্ল্যাক রিচুয়াল কিন্তু, যা ম্যাজিশিয়ান ব্ল্যাক রিচুয়াল কিন্তু করেছে, যেখানে সবটাই কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে। এবং কারেন্ট সিচুয়েশানে সে সমস্ত কিছু ফেস করছে, আগামী দিনে আরও মারাত্মক লেভেলে সেগুলো পৌঁছাবে, সেগুলো যা সে কিছু করেছে। যতটা ইউনিভার্সের কাছে যে এনার্জি দিয়ে তোমার জন্য ভাবনা চিন্তা করেছে যে এটা হবে, যেটা তোমার উপরে হয়নি, সেটাই তার লাইফে এখন হতে চলেছে এবং হচ্ছে। যতটা তোমার লাইফে হয়নি, যদি 100% করে, সেখানে 10% তোমার লাইফে এফেক্টেড হয়েছে, সেই 10%-এর জায়গায় আরও সুদ সমেত ইউনিভার্স তাকে পুরোটাই ব্যাকফায়ার করে দিয়েছে। এবং কারেন্ট সিচুয়েশানে তারা তো সাফার করছে, সে সাফার করছে, এবং আমার এখানে ভীষণ চ্যালেঞ্জ হচ্ছে তার সাথে যারা সঙ্গ দিয়েছে এই নেগেটিভিটি, এই সমস্ত থার্ড পার্টি যারা তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য এর সাথে অনেকে সঙ্গ দিয়েছে, মানে 2-3 জন আছে যারা সঙ্গ দিয়েছে, তাদের লাইফটাও মানে হেল হবে, কারণ এখানে অলরেডি কার্মা শুরু হয়ে গেছে তাদের। তারা যা কিছু তোমার জন্য করেছে, এখন তারা নিজেরাই সাফার করছে, এবং আগামী দিনে আরও অনেক কিছু তারা সাফার করবে, তুমি সেটা দেখবে, তোমার সাথে সমস্ত কিছু প্রকাশ্যে আসছে এবং ইউনিভার্স সমস্ত কিছু তোমাকে দেখাবে। সো তারা তো তাদের কার্মা পাচ্ছে, এবং তাদের লাইফে কোনো রকম ভালো কিছু আর কোনো কিছুই নেই, তাদের জীবনের সমস্ত কিছু এবার অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। কারণ দেখো, কনফার্মেশন, দ্য ফরচুন একদম, মানে ইউনিভার্স কীভাবে সমস্ত কিছু ক্লিয়ার করে দিল। ফরচুন, সময়ের পরিবর্তন, তাদের জীবনে যত রকম ভালো সময় ছিল বা তাদের লাইফে যত রকম ভালো কিছু ছিল, সমস্ত কিছুরই কিন্তু ওকে ও মাই গড। দেখো এখানে বটম অফ দ্য ডেক দেখো, পেজ অফ প্যান্টিকাল, সমস্ত কিছু লো, এখন কিং অফ সোর্স অ্যান্ড ডেথ। সো এখানে কিন্তু এটা ইন্ডিকেশন দিচ্ছে যে তাদের যেমন তারা যা কৃতকলাপ এতদিন করেছে, সমস্ত কিছু কিন্তু সময়ের যে তারা এতদিন নিজেদের কর্ম তারা করেছে, সেই কর্মের ফল এবার তাদেরকে সম্পূর্ণ ভোগ করতে হবে, তারা সেটা সাফার করবে, এবং তাদের লাইফে সমস্ত কিছুকে ডাউন করা হবে, কারণ তোমার লাইফটাকে সেটা তার ডাউন করার জন্য প্রচুর নেগেটিভিটি করেছে, প্রচুর, মানে এত পরিমাণ নেগেটিভিটি তোমার লাইফে ক্রিয়েট করেছে তারা। এবার তারা সেগুলো নিজের লাইফে অলরেডি তাদের লাইফে প্রবেশ করেছে, সেগুলো তাদেরকে ফল দিতে শুরু করে দিয়েছে। এখানে কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে, এখানে ডেথ, এখানে ইন্ডিকেশন হচ্ছে যে এই সমস্ত নেগেটিভিটি তো শেষ হয়েছে, কিন্তু এই সমস্ত মানুষ, বিশেষ করে কোনো মাস্টার মাইন্ডে রয়েছে, যে সমস্ত কিছুর মূল, যে এই থার্ড পার্টি তার সাথে যুক্ত আছে যারা, কিন্তু যে এই সমস্ত কিছু
মানে চালনা করেছে বা এই সমস্ত কিছু নিজের ইচ্ছে মতো করে অন্যকে দিয়ে করিয়েছে, তাকে কিন্তু এবার একটা ভীষণ একটা চ্যালেঞ্জিং ফেস করতে হবে। এবং সেখানে দ্য ডেথ এখানে কিন্তু ভীষণ একটা মেজর হেলথ ইস্যু, যেখানে না রিকভার হওয়ার একটা ভীষণ একটা চান্স আমার এখানে ইন্ডিকেশন হচ্ছে ভীষণভাবে। কোনো ফিমেল এনার্জি, যেখানে সে পুরোপুরি পুরোপুরি এই স্থিতিতে পৌঁছে যাবে, যেখানে সে তোমাকে এই পুরোপুরি এই স্থিতিতে রাখতে চেয়েছিল। সো দিস কার্ড, এটা আমি কিছু বলছি না, তোমরা নিজেরাই বুঝে নাও। এরকম একটা স্থিতিতে তোমাকে রাখতে চেয়েছিল। তো ইউনিভার্স এখানে দ্য ফরচুন অ্যান্ড ডেথ অ্যান্ড ফোর অফ সোর্স এখানে এরকম একটা সিচুয়েশানে যে তোমাকে রাখতে চেয়েছিল এবং সে তোমাকে এটাই দিতে চেয়েছিল, দ্য ডেথ এটাই দিতে চেয়েছিল। তো সময় তাকে সেটাই ব্যাক করছে। তো সে তো তার কারেন্ট সিচুয়েশানে ফেস করছে। আগামীতে সে একটা লম্বা মানে তার জীবনটাই পুরো এবার কার্মার ফল দিতেই চলে যাবে, কারণ সে এতদিন নিজের কর্ম ইচ্ছে মতো করেছে এবং সে ভেবেছিল তার কোনো সে কর্ম মানে না, ভেবেছিল তার লাইফে কোনো রকম প্রবলেম হবে না, কারণ সে কর্ম মানে না, কর্ম বিশ্বাস করে না। সো কর্ম ইজ রিয়েল, কর্মপ্রধান বিশ্ব রাখা যে জৈসা করে তসফল চাকা। তো কর্মা ইজ রিয়েল, কেউ মানুক না মানুক, বিশ্বাস করুক না করুক, এখানে দেখো এতদিন সে তার কর্ম যা কিছু করেছে, এবার সে তার ফল খাওয়ার সময় এসেছে। সো এখানে সমস্ত কিছু দা ক্লিয়ার। এখানে সে তার কর্মফল অবশ্যই পাচ্ছে এবং তোমার যে লাইফটাকে স্পয়েল করেছিল এবং প্রচুর পরিমাণ নেগেটিভিটি তোমার লাইফে সেন্ড করা হয়েছিল, প্রত্যেকটা এবার সাফার করা হবে সত্যি সমেত। ইউনিভার্স তাকে সব কিছু ফিরিয়ে দিয়েছে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই ক্লেম করো এনার্জি, যাতে এই সমস্ত রিডিং যারা তোমার চোখের জল এত মানে তোমার জীবনটাকে পুরো স্পয়েল করতে চেয়েছিল, তোমার চোখের জল নিয়ে তামাশা করেছিল, তারা তো অবশ্যই তাদের কর্মা অবশ্যই পাক। কারণ ইউনিভার্সও চায়, কারণ ইউনিভার্স এখানে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। একটা ফরচুন, তার হিসেব তাকে অবশ্যই দিতে হবে। ওকে, সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিং দেখার জন্য। যখনই এই রিডিং দেখবে তখনই এই রিডিং অবশ্যই তোমার জন্য। ওকে, চলো টাটা।